হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি সুচিস্মিতা ম্যাডাম, আর আজকে কেমিস্ট্রি ক্লাস আমি করাবো তোমাদের। কেমিস্ট্রির যে টপিকটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড ইটস পিউরিফিকেশন টেকনিক্স। জলের পিউরিফিকেশন কিভাবে করা হয়। ওয়াটার পিউরিফিকেশন বলতে আমরা মেনলি যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে রিমুভাল অফ দ্য ইমপিউরিটিস। জলের মধ্যে যে জীবাণুগুলো আছে, জার্মসগুলো আছে, সেই জার্মসগুলোকে পিউরিফাই, সেই জার্মসগুলোকে কিল করা। ওয়াটার স্টেরিলাইজেশন, ওয়াটার ডিসইনফেকশন, ওয়াটার পিউরিফিকেশন অল গোজ সিনোনিমাসলি। সবই কিন্তু একই জিনিস ইন্ডিকেট করছে। ওয়াটার পিউরিফিকেশন মানে মেনলি ইন্ডিকেট করছে জলকে পিউরিফাই করা। পিউরিফাই করা মানে জলের মধ্যে যে জার্মস আছে সেই জার্মগুলোকে ডেস্ট্রয় করা। তো জলকে আমরা কি কি প্রসেসে পিউরিফাই করি, হোয়াট আর দ্য প্রসেসেস? প্রথম প্রসেস যেটা আমরা বলবো ওয়াটার পিউরিফিকেশনের, দ্যাট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড প্রসেস অ্যান্ড দিস ইজ ডান বাই ক্লোরিনেশন। ওয়াটারকে আমরা জেনারেলি পিউরিফাই করে থাকি বাই দ্য প্রসেস অফ ক্লোরিনেশন। ক্লোরিনেশন এই প্রসেসটা কখন করা হয়? যখন লার্জ স্কেলে ওয়াটারকে আমরা পিউরিফাই করে থাকি। ওয়াটার ফর সিভিল সাপ্লাই, এই যে মিউনিসিপ্যালিটি যে টাইমে টাইমে ট্যাঙ্ক থেকে জলটা ছাড়ে, সেই জলটাকে ওই ট্যাঙ্কের মধ্যে ক্লোরিনেশন করে পিউরিফাই করা হয়। সো ক্লোরিনেশন ইজ দ্য মোস্ট চিপেস্ট অ্যান্ড দ্য মোস্ট কমনেস্ট ওয়ে টু পিউরিফাই দ্য ওয়াটার। দেখো, ক্লোরিনেশন নাম বলা হচ্ছে মানে ইন্ডিকেট করছে তাহলে সেখানে ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়। একদমই তাই। ক্লোরিনেশনে আলটিমেটলি জলের মধ্যে যে জার্মসগুলো আছে সেটা ডিস্ট্রয় করছে ক্লোরিন গ্যাস, কিন্তু আমরা ডাইরেক্টলি ক্লোরিন গ্যাসকে ইউজ করি না। ক্লোরিনেশন করার সময় আমরা কাকে ইউজ করি? ক্লোরিনেশনের সময় আমরা ইউজ করে থাকি গিয়ে ব্লিচিং পাউডারকে। এই ব্লিচিং পাউডার থেকে আলটিমেটলি ক্লোরিন গ্যাস রিলিজড হয়, যে ক্লোরিন গ্যাসটা ইট উইল কিল জার্মস ইন ওয়াটার। আলটিমেটলি ক্লোরিন গ্যাস রিলিজড হচ্ছে দ্যাট কিল দ্য জার্মস ইন ওয়াটার। এই জন্যই দেখবে মাঝে মধ্যে এই কলের জল যেটা আসে, মিউনিসিপ্যালিটির কল বা ওই ট্যাঙ্কে টাইমে যে জলগুলো আসে, সেই জলেতে মাঝে মধ্যে আমরা ক্লোরিনের গন্ধ পেয়ে থাকি। তার কারণ হচ্ছে ওয়াটার এই যে ক্লোরিনেশন করে পিউরিফাই করা হলো, সবসময় যে যতটা ক্লোরিন গ্যাস রিলিজড হলো ব্লিচিং পাউডার থেকে সবটাই যে জার্মসকে কিল করতে ইউটিলাইজড হয়ে যাবে তা কিন্তু নয়। এরকম কিছু পরিমাণে ক্লোরিন গ্যাস অবভিয়াসলি এক্সেস পরিমাণে থেকে যায়। তো সেই ক্লোরিন গ্যাস শুদ্ধই জলটাকে সাপ্লাই করে দেওয়া হয় বলেই আমরা ওই ক্লোরিন গ্যাসের গন্ধটা পেয়ে যাই। কিন্তু থিওরিটিক্যালি কি উচিত? ওই যে এক্সেস যে ক্লোরিন গ্যাসটা থেকে যাচ্ছে জলের মধ্যে, সেই এক্সেস ক্লোরিন গ্যাসটাকেও আমাদের রিমুভ করা উচিত। রিমুভ করার পরেই সেই গ্যাসটাকে আমাদের সেই জলটাকে সাপ্লাই করা উচিত। ওই এক্সেস ক্লোরিনটাকে, এই ক্লোরিনেটেড ওয়াটারে যদি এক্সেস ক্লোরিন থেকে যায়, সেই এক্সেস ক্লোরিনকে রিমুভ করার জন্য আমাদের কি করতে হয়? এই জলটাকে উড চারকোলের মধ্যে দিয়ে পাস করানো হয়। সক্রিয় অঙ্গার, কাঠ কয়লার মধ্যে দিয়ে, উড চারকোলের মধ্যে দিয়ে পাস করানো হয়। উড চারকোলের কি ফাংশন? ওই যে এক্সেস ক্লোরিন গ্যাস যেটা থেকে গেছিল, সেই এক্সেস ক্লোরিন গ্যাসকে উড চারকোল অ্যাডজর্ব করে নেবে, অধিশোষণ করে নেবে। যেই কিনা অ্যাডজর্ব করে নিল, তাহলে এবার জলের মধ্যে আর এক্সেস ক্লোরিন থাকলো না, সেই জলটাকে তারপরে সাপ্লাই করা উচিত। যখনই এই উড চারকোলের ব্যাপারটা মিসিং হয়ে যায়, সেই সময়তেই কিন্তু আমরা ওই ক্লোরিন গ্যাসের গন্ধটা পেতে থাকি জলের মধ্যে। ঠিক এই কারণেই দেখবে তোমরা যারা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করেছো, সল্ট অ্যানালিসিস যখন করতে, ক্যাটায়ন অ্যানায়ন কি আছে, সেখানে এই অ্যানায়ন ক্লোরাইড আছে নাকি সল্টের মধ্যে, সেটাকে আইডেন্টিফাই করানোর জন্য আমরা সাধারণত ডিস্টিল ওয়াটার ইউজ করা হতো এক্সপেরিমেন্টাল করার সময়। বাকি সালফেট আছে কি নাইট্রেট আছে কি কার্বনেট আছে সেটার জন্য নর্মাল কলের জল ইউজ করে থাকলেও ক্লোরিন আছে নাকি, ক্লোরাইড আছে নাকি, সেটার জন্য সবসময় ডিস্টিল ওয়াটার করতে বলা হতো ইউজ। তার কারণ হচ্ছে ট্যাপ ওয়াটারে সেখানে তো এক্সেস ক্লোরিন থেকে যেতে পারে, সেই এক্সেস ক্লোরিন, তোমার সল্টে ক্লোরিন নেই, ওয়াটারে ক্লোরিন আছে, তুমি ক্লোরিনের ওই ট্যাপ ওয়াটার নিয়ে টেস্ট করলে পজিটিভ রেজাল্ট হয়ে যেত। সেই জন্য ক্লোরিন রেডিকেলের টেস্ট সবসময় আমাদের ডিস্টিল ওয়াটার ইউজ করে করতে বলা হতো।
তাহলে দ্য ফার্স্ট ওয়ে সেটা হচ্ছে বাই ক্লোরিনেশন। এই ক্লোরিনেশন করেই আমরা মোস্টলি ওয়াটার পিউরিফাই করে থাকি। ক্লোরিনেশনের পরে সেকেন্ড যে ওয়েটা বলবো, তাহলে এটা চলে গেল আমাদের ফার্স্ট ওয়ে অফ ওয়াটার পিউরিফিকেশন। সেকেন্ড ওয়ে অফ ওয়াটার পিউরিফিকেশন ইজ বাই ওজোনাইজেশন। ওজোনাইজেশন করেও আমরা ওয়াটার পিউরিফাই করে থাকি। ইনফ্যাক্ট আমরা যে পিউরিফাইড ওয়াটার কিনে থাকি সেই ওয়াটারের গায়ে দেখবে অনেক সময় লেভেলেই লেখা থাকে ওজোনাইজড। এই ওজোনাইজেশনও একই জিনিস করছে, জলের মধ্যে জার্মসগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে ওজোনাইজেশন এখানে কি ইন্ডিকেট করছে? এখানে ইন্ডিকেট করছে ওজোন গ্যাস ইউজ করা হচ্ছে। যেই ওজোন গ্যাস জলের মধ্যে যে জার্মসগুলো থাকছে সেই জার্মসগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাহলে ওজোনাইজেশন হচ্ছে সেকেন্ড ওয়ে, এটাও জলের জার্মসগুলোকে ডিস্ট্রয় করতে পারে। থার্ড ওয়েটা কি? থার্ড ওয়ে অফ ওয়াটার পিউরিফিকেশন ইজ ইউজিং পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করলে KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করেও কিন্তু আমরা জলকে পিউরিফাই করতে পারি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাও একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হওয়ার জন্য কি হয়, এটা জলের মধ্যে যে জার্মসগুলো থাকে সেই জার্মসগুলোকে অক্সিডাইজ করে দেয়, সেই জার্মসগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটকেও আমরা ইউজ করে থাকি অ্যাজ ওয়াটার পিউরিফায়ার, জলের মধ্যে জার্মসগুলোকে ডিস্ট্রয় করার জন্য। আর এখন মোস্ট কমনলি যে টেকনিকটা ইউজ হয় ওয়াটার পিউরিফিকেশনের জন্য সেটা হচ্ছে গিয়ে ইউভি রেজ, আলট্রা ভায়োলেট রে ইউজ করেও আমরা কিন্তু ওয়াটার পিউরিফাই করছি। আলট্রাভায়োলেট রে ইউজ করলে জলের মধ্যে যে জার্মসগুলো থাকছে সেই জার্মসগুলো আলট্রাভায়োলেট রে দিয়ে ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে। তোমরা সবাই দেখে থাকবে টিভিতে যখন ওয়াটার পিউরিফায়ারগুলোর অ্যাড দেয় তখন দুটো টার্ম বলে, একটা বলে আরও আর একটা বলে ইউভি। আরও আর ইউভি অ্যাক্টিভ। এই ইউভিটা কি ইন্ডিকেট করছে? ইউভিটা ইন্ডিকেট করছে আলট্রাভায়োলেট রে। আলট্রাভায়োলেট রে তাহলে কী করছে? জলের মধ্যে যে জার্মসগুলো থাকছে সেই জার্মসগুলোকে ডিস্ট্রয় হচ্ছে বাই দ্য ইউভি রেজ। আর এই যে বললাম আর একটাও যে টার্ম ইউজ করছি আরও, এই আরও স্ট্যান্ডস ফর, আরও কি ইন্ডিকেট করছে? আরও হচ্ছে গিয়ে রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিসে কি হয়? রিভার্স অসমোসিসে জেনারেলি জলের মিনারেল ব্যালেন্সটা মেনটেন্ড হয়, মানে এক্সেস যে মিনারেল থাকে সেই মিনারেলসগুলোকে রিমুভ করা হয় বাই দিস আরও টেকনোলজি। এখানে একটা মেমব্রেন ইউজ করা হয়, মানে মেমব্রেনটা ধরো একটা ছাঁকনির মতন কাজ করে, এক্সেস মিনারেলসগুলোকে আর পাস করতে দেওয়া হয় না। এবং এখন কিন্তু রিসেন্ট টেকনিক, সমুদ্রের জল থেকে তো ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করা হয়, এই সমুদ্রের জল থেকে ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু তৈরি করা হচ্ছে বাই দিস আরও। ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম সি ওয়াটার, সমুদ্রের জল থেকে খাবার জল, ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম সি ওয়াটার, এটাকেও আমরা এই আরও টেকনোলজিতেই তৈরি করে থাকি। আগে কিন্তু এই সি ওয়াটার থেকে ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করতে আগে ডিস্টিলেশন, এই প্রসেসটা ইউজ করা হতো, কিন্তু এখন আর ডিস্টিলেশন হয় না, এখন রিভার্স অসমোসিস করে আমরা ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম সি ওয়াটার তৈরি ইউজ করে থাকি। দেখো ওয়াটার পিউরিফিকেশনের আমি চারটে প্রসেস বলেছি, একটা বলেছি ক্লোরিনেশন, ওজোনাইজেশন, ইউভি রে আর তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এবার যদি আমাদের জিজ্ঞেস করে এই যে চারটে প্রসেস হলো, এই চারটের মধ্যে হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টেরিলাইজ ওয়াটার, সব থেকে ভালো প্রসেস কোনটা, অবভিয়াসলি সেক্ষেত্রে আনসারটা কি হয়ে যাবে? আনসারটা হয়ে যাবে গিয়ে ইউজিং আলট্রাভায়োলেট রে। দ্য বেস্ট ওয়ে টু স্টেরিলাইজ ওয়াটার ইজ বাই ইউজিং আলট্রাভায়োলেট রে ইউজ করা। কারণ দেখো বাকিগুলো তো যে সবেতেই কেমিক্যাল ইউজ করা হচ্ছে, তো কেমিক্যাল ইউজ করছি মানে পসিবিলিটি থেকেই যাচ্ছে কিছু না কিছু ইমপিউরিটি ওর মধ্যে, মানে কিছু না কিছু কেমিক্যালের লেফট ওভার থেকে যেতেই পারে।
তাহলে সেই কেমিক্যালসগুলো একটা সময় গিয়ে তো বডির মধ্যে এফেক্ট করবে, কিন্তু ইউভি রে ইউজ করছি যখন, সেখানে তো কোনো কেমিক্যাল ইউজ হচ্ছে না। সো অটোমেটিক্যালি আলট্রাভায়োলেট রে ইউজ করে ওয়াটার পিউরিফিকেশন, এটা হচ্ছে গিয়ে বেস্ট ওয়ে অফ ওয়াটার পিউরিফিকেশন। তাহলে এই চারটে গেল আমাদের মেন প্রসেস, মেন ওয়ে ফর ওয়াটার পিউরিফিকেশন, যেটা ইন্ডিকেট করছে ফর কিলিং দ্য জার্মস, ওয়াটার স্টেরিলাইজেশন, ওয়াটার ডিসইনফেকশন। ইনফ্যাক্ট তোমরা এটাও দেখে থাকবে যে অনেক সময় জলের মধ্যে ফটকিরি দিয়ে রাখা হয়, অ্যালার্ম, তাই তো? যে সমস্ত জলের, যে জায়গাকার জলের মধ্যে আয়রনের পরিমাণ বেশি, সেই জল থেকে আয়রনকে রিমুভ করতে আমরা অ্যালার্ম ইউজ করে থাকি। এই যে অ্যালার্ম যেটা হচ্ছে, এই অ্যালার্ম রিমুভস, এই অ্যালার্ম যেটা হচ্ছে, অ্যালার্ম রিমুভস আয়রন, জল থেকে আয়রন রিমুভ করে ফ্রম মাডি ওয়াটার, ঘোলাটে জল থেকে আয়রন রিমুভ করতে আমরা অ্যালার্ম ইউজ করে থাকি। আর যে প্রসেসে অ্যালার্মটা রিমুভড হচ্ছে সেই প্রসেসটা হচ্ছে কোয়াগুলেশন, তঞ্চন প্রসেস। কোয়াগুলেশন প্রসেসে অ্যালার্ম রিমুভস আয়রন। দেখবে জলের মধ্যে ফটকিরি দিয়ে রাখলে জলের নিচে আয়রনের পুরো প্রেসিপিটেশন পড়ে যায়। সো আয়রনকে রিমুভ করতে আমরা অ্যালার্ম ইউজ করে থাকি। এই রেসপেক্টে এটাও বলি, আমরা যে জল খাই, ড্রিঙ্কিং ওয়াটার, সেই ড্রিঙ্কিং ওয়াটার থেকে আমাদের শরীরের মধ্যে কিছু এসেনশিয়াল মিনারেলস আসে। তো ড্রিঙ্কিং ওয়াটারে যে মিনারেলসগুলো থাকে বা ড্রিঙ্কিং ওয়াটার থেকে আমরা যে এসেনশিয়াল মিনারেলসগুলো পেয়ে থাকি, সেটা কি কি? মেনলি প্রথমত ম্যাক্সিমাম যেটা পাই সেটা হচ্ছে পটাশিয়াম, ফলোড বাই ক্যালসিয়াম। এই দুটো মিনারেল আমরা ড্রিঙ্কিং ওয়াটার, আমরা যে জল খাই সেই জল থেকে আমরা পটাশিয়াম সব থেকে বেশি আসে শরীরের মধ্যে, তারপরে যেটা আসে সেটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে দেখো, আমাদের মনে হতেই পারে, আমরা তো জানি যে ডিস্টিল ওয়াটার, পাতিত জল, এটা হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার, কিন্তু ডিস্টিল ওয়াটার পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার হওয়া সত্ত্বেও দিস ওয়াটার ইজ নট ফিট ফর কনজাম্পশন। একবার দুবার যদি ডিস্টিল ওয়াটার খাই তাহলে হয়তো সেটা কোনো এফেক্ট ফেলবে না আমাদের শরীরের ওপরে, কিন্তু কন্টিনিউয়াসলি আমরা যদি ডিস্টিল ওয়াটার খেতে থাকি তাহলে অবভিয়াসলি আমাদের শরীরের মধ্যে কিছু মিনারেল ডেফিসিয়েন্সি হতেই থাকবে। কারণ দেখো, ড্রিঙ্কিং ওয়াটার থেকে আমরা এই সমস্ত মিনারেলসগুলো পাচ্ছি, আর ডিস্টিল ওয়াটার খেতে থাকলে আমরা তো কোনো মিনারেলসই পাবো না। তাহলে ডিস্টিল ওয়াটার খেলে কিন্তু আমাদের মিনারেল ডেফিসিয়েন্সি হবে। তো মিনারেল ওয়াটার আমাদের কিন্তু নর্মাল যে জল সেই জলটাই খাওয়া উচিত। এই ডিস্টিল ওয়াটার যখন আমি বললাম, এই ডিস্টিল ওয়াটারটা তো বললাম গিয়ে পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার, এর মধ্যে কোনো ধরনের কোনো ইমপিউরিটি প্রেজেন্ট থাকে না। এই ডিস্টিল ওয়াটারের যখন আমাদের পিএইচ ভ্যালু বলবে, সেটা কিন্তু ডিস্টিল ওয়াটারটা কিন্তু নিউট্রাল হয়, পিএইচ ভ্যালু হয়ে যায় 7। কিন্তু আমরা যে জল খাই সেই জলটা কিন্তু নিউট্রাল নয়। এরিয়া ওয়াইজ জলের মধ্যে কি মিনারেল প্রেজেন্ট আছে সেই ওয়াইজ জলের পিএইচ ভ্যালু চেঞ্জ হয়ে যায়। জেনারেলি আমরা যে জল খাই সেই ড্রিঙ্কিং ওয়াটারের পিএইচ ভ্যালু 6.5 থেকে 7.5, ম্যাক্সিমাম 8, এই রেঞ্জে ঘোরাফেরা করে। সো ড্রিঙ্কিং ওয়াটার সেটা অ্যাসিডিকও হতে পারে, বেসিকও হতে পারে, নিউট্রাল, স্লাইটলি অ্যাসিডিক মানে একদম স্লাইটলি অ্যাসিডিকও হতে পারে, নিউট্রাল তো হওয়ার চান্স খুবই কম, আর স্লাইটলি বেসিকও হতে পারে। কিন্তু ডিস্টিল ওয়াটার যখন আমি বলবো, ডিস্টিল ওয়াটার ইজ অলওয়েজ নিউট্রাল, পিএইচ ভ্যালু 7। ডিস্টিল ওয়াটার হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার, ডিস্টিল ওয়াটারের মধ্যে কোনো মিনারেলই প্রেজেন্ট থাকে না। এবং এই জন্যই তোমরা দেখবে ইনভার্টারের ব্যাটারির মধ্যে মাঝে মধ্যেই আমাদের এই ডিস্টিল ওয়াটার ঢালতে হয়। কেন আমরা ডিস্টিল ওয়াটার ঢালি? কারণ ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড থাকে, সেই সালফিউরিক অ্যাসিডের সাথে ডিস্টিল ওয়াটার, আমরা যদি ডিস্টিল ওয়াটারটা
লাগে অ্যাকচুয়ালি একটা রিভার্সেবল রিয়াকশন হয়। সেই জল না থাকলে ব্যাটারি চার্জিং ঠিক মতন হতে পারে না। দেখবে এই ইনভার্টারের ব্যাটারিতে একটা লেভেল করা থাকে, সেই লেভেলের নিচে যখন চলে যায় লিকুইডের কনসেন্ট্রেশন, লিকুইডের ভলিউম, তখন তার মধ্যে ডিস্টিল ওয়াটার অ্যাড করে ওই লেভেলটাকে ম্যাচ করতে হয়। তো সেই ম্যাচিংয়ের জন্য আমরা ডিস্টিল ওয়াটার ওর মধ্যে অ্যাড করে থাকি। ডিস্টিল ওয়াটার, ওই ওয়াটারের ভলিউমটা যদি ঠিক না থাকে তাহলে ব্যাটারিটা আবার রিচার্জ হবে না। সেই জন্যই মিনারেল ওয়াটার বা অন্য কোনো জল অ্যাড করলে জলের মধ্যে যে মিনারেলসগুলো আছে তার সাথে তো বললাম ব্যাটারির মধ্যে অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড, সেই সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আমরা মিনারেল ওয়াটার ইউজ করি না, আমাদেরকে ডিস্টিল ওয়াটারই ইউজ করতে হয়। ওকে, সো এটা ছিল গিয়ে ডিস্টিল ওয়াটার আর ড্রিঙ্কিং ওয়াটার। আমরা যে জলটা খাই দ্যাট কন্টেন সার্টেন মিনারেলস, তো সেটা কিন্তু মিনারেল ওয়াটার, ঠিক আছে। আর ডিস্টিল ওয়াটারটা হচ্ছে পিওরেস্ট ফর্ম, ডিস্টিল ওয়াটারের মধ্যে কোনো ধরনের কোনো মিনারেলসই থাকে না। সো স্টুডেন্টস, তোমরা যদি এরকম আরও কিছু ইন্টারেস্টিং ক্লাস করতে চাও তাহলে অবভিয়াসলি তোমাদের তো রাইট স্মার্ট বাংলাকে সাবস্ক্রাইব করতেই হবে। কেমিস্ট্রি ক্লাস আমি করিয়ে থাকি এবং জেনারেলি আমি পরের দিনের ক্লাসে এই ওয়াটার টপিকেরই কন্টিনিউয়েশন করাবো। আজকে আমরা ওয়াটারের পিউরিফিকেশন প্রসেস বললাম, পরের কেমিস্ট্রির ভিডিওতে তোমরা ওয়াটারের হার্ডনেস রিলেটেড কোয়ারিজ নিয়ে আমি ডিসকাশন করব। তো স্টুডেন্টস, আজকে এতটাই, ভালো থাকবে, টেক কেয়ার।